শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যান যোগ থেকে আজকের নিবেদন। যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীতোষ্ণাদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলিয়া কথিত হন। সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, দেশ্য, বন্ধু, সদাচারী ও পাপীতে যাহার সমবুদ্ধি সুদৃঢ় হইয়াছে, তিনিই যোগারূঢ়। নির্জন স্থানে যোগী একাকী, নিরাকাঙ্ক্ষ ও পরিগ্রহ শূন্য হইয়া দেহ ও মন সংযমপূর্বক অন্তঃকরণ সতত সমোহিত করিবেন। স্বভাবত বা সংস্কারত শুদ্ধ স্থানে যোগী প্রথমে কুশ, তদুপরি যথাক্রমে মৃগচর্ম ও বস্ত্র দ্বারা রচিত নাতি উচ্চ বা নাতি নিম্ন স্বীয় স্থির আসন স্থাপন করিবেন। জয় রাম, জয় রাম। শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যান যোগ থেকে আজকের নিবেদন। স্বভাবত বা সংস্কারত শুদ্ধ স্থানে যোগী প্রথমে কুশ, তদুপরি যথাক্রমে মৃগচর্ম ও বস্ত্র দ্বারা রচিত নাতি উচ্চ বা নাতি নিম্ন স্বীয় স্থির আসন স্থাপন করিবেন। সেই আসনে যোগী বসিয়া বাহ্য ও অতীন্দ্রিয়ের কার্য সংযমপূর্বক চিত্তশুদ্ধির জন্য একাগ্র মনে যোগাভ্যাস করিবেন। মেরুদণ্ড, গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির হইয়া এবং কোনো দিকে না তাকাইয়া স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিবেন। প্রশান্ত চিত্ত, ভয় রহিত, ব্রহ্মচর্য পালন ও গুরু সেবাদি ব্রতে স্থিত, মদগত চিত্ত ও মতপরায়ণ যোগী মন একাগ্র করিয়া নিত্য ধ্যানাভ্যাস করিবেন। যোগী এইরূপে সদা সংযতভাবে মন সমাহিত করিয়া আমার স্বরূপভূত মোক্ষপ্রদ পরম শান্তি প্রাপ্ত হন। অতিভোজীর, একান্ত অনাহারীর, অত্যন্ত নিদ্রালুর এবং অতি অনিদ্রা অভ্যাসীর ধ্যান হয় না। যিনি পরিমিত আহার ও বিহার করেন এবং মন্ত্র জপ ও শাস্ত্র পাঠাদি কর্মে পরিমিত প্রচেষ্টা করেন, যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তাহার ধ্যান সংসার সুখের নাশক হয়। যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন এবং তাহার চিত্ত বাহ্য চিন্তা পরিত্যাগপূর্বক বৃত্তিরহিত হইয়া আত্মাতে অবস্থান করে, তখন তাহার সমাধি হয়। বায়ুবর্জিত স্থানে অবস্থিত দীপ ও শিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর একাগ্রীভূত যে অবস্থায় ধ্যানাভ্যাস, চিত্তের সেই উপমা জানিবে। অর্থাৎ যোগীর নিরুদ্ধ চিত্ত সবিকল্প সমাধিতে সেইরূপ নিষ্কম্প দীপশিখার ন্যায় নিশ্চলভাবে অবস্থিত থাকে। যে অবস্থায় ধ্যানাভ্যাস দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় এবং যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা পরম চৈতন্য জ্যোতিস্বরূপ আত্মাকে উপলব্ধি করিয়া যোগী প্রত্যগাত্মাতেই পরিতুষ্ট হন, যে অবস্থায় আত্মাকারা বুদ্ধি দ্বারা গ্রাহ্য ও ইন্দ্রিয় গোচরাতীত অর্থাৎ অবয়বজনিত ব্রহ্মানন্দরূপ পরম সুখ যোগী অনুভব করেন এবং যাহাতে অবস্থিত হইলে আত্মস্বরূপে সংস্থিতি হইতে বিন্দুমাত্র বিচলিত হন না, যাহা লাভ করিয়া যোগী অন্য লাভ তদপেক্ষা অধিক মনে করেন না, এবং যে আত্মতত্ত্বে অবস্থিত হইয়া শস্ত্র নিপাতাদিরূপ মহাদুঃখেও বিচলিত হন না। নিখিল দুঃখের আত্যন্তিক নিবৃত্তিরূপ সেই আত্মার স্থিতিকে অসম্প্রজ্ঞাত সমাধি বলিয়া জানিবে। নির্বেদ শূন্য চিত্তে অধ্যাবসায় সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত। জয় রাম, জয় রাম। জয় শ্রী গুরু গীতা।